আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহে ম্যাথের যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমি আজকে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরেই বলা হয়েছে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার। লক্ষ্য করো, পার্থক্য কত মিটার বলা হয়েছে, বিষয়টা খেয়াল করো। বলা হয়েছে পার্থক্য কত মিটার, তার মানে এই যে 2 মাইল এবং 3 কিলোমিটার দুটোকেই কিন্তু আমার মিটারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা শুরু করছি। 1 নাম্বার আমরা লিখব যে আমরা জানি 1 মাইল সমান 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার, প্রায় পুরোপুরি 1.61 কিলোমিটার নয়, সেজন্য আমরা প্রায় লিখে দেব। তাহলে 2 মাইলের কথা বলা হয়েছে। 2 মাইল সমান কি হবে? 1.61 গুণন 2 কিলোমিটার। তো 1.61কে আমরা 2 দিয়ে পরে গুণ দিব। আমরা প্রথমে যেটা করব, যেহেতু এটাকে মিটারে কনভার্ট করতে হবে, তো আমরা জানি যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। সেজন্য আমরা এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে দেব এবং এখানে লিখব, এখানে এখন আর কিলোমিটার লিখব না, লিখব মিটার। এবারে যদি আমরা ক্যালকুলেটরে এগুলো সবগুলো একসাথে গুণ দেই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো। ওকে, 1.61 গুণন 2 গুণন 1000 ইকুয়াল আসবে 3220 মিটার। তাহলে আমরা লিখব যে 3220 মিটার। এই হচ্ছে একটি ব্যাপার। এখন কিলোমিটারকেও আমরা মিটারে কনভার্ট করব। আমরা লিখব যে আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং প্রশ্নে 3 কিলোমিটারের কথা বলা হয়েছে, তাহলে 1000কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 3000 মিটার। তাহলে কি পেলাম আমরা? 2 মাইল সমান পেলাম 3220 মিটার আর 3 কিলোমিটার সমান পেলাম 3000 মিটার। এবার আমরা এই দুটোর পার্থক্য বের করব। আমরা লিখব যে 2 মাইল ও, সুতরাং 2 মাইল ও 3 কিলোমিটার এর মধ্যে পার্থক্য সমান। তাহলে 3220 বিয়োগ 3000 মিটার। তাহলে অ্যান্সার কই আসবে? অ্যান্সার আসবে 220 মিটার। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সলিউশন। তো এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমরা এটি ইরেজ করে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। লক্ষ্য করো, প্রশ্নে যে ঘনকের কথা বলা হয়েছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। এখানে কিসের কথা বলা হয়েছে? ঘনকের। তো আমরা ধরে নিচ্ছি যে ঘনকের একটি তলের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক মিটার। এটা আমরা ধরে নিই। আমরা লিখব যে মনে করি ঘনকের একটি তলের এক বাহুর দৈর্ঘ্য সমান ক মিটার।
তাহলে পরিসীমা কি হবে? আমরা জানি ঘনকের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে? 4 মিটার। সুতরাং ঘনকের পরিসীমা আমরা সরাসরি লিখি যে ঘনকের, সুতরাং ঘনকের একটি তলের পরিসীমা, ঘনকের আমরা জানি যে 6টি তল হয়, আমরা একটি তলের পরিসীমা বের করব। তাহলে 4 মিটার। এখন প্রশ্নে বলা হয়েছে যে একটি তলের পরিসীমা হচ্ছে 12 মিটার, কিন্তু এখানে আমি পেলাম 4 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4 সমান হচ্ছে 12। তাহলে ক সমান কি হবে? ক সমান হবে 12/4। দ্যাট মিন্স ক সমান হচ্ছে 3। আমরা পেয়ে গেলাম যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে এর আয়তন কত। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর উপর কিউব, অর্থাৎ কয়ের উপর কিউব। তাহলে আমরা লিখব সুতরাং ঘনকের আয়তন সমান ক কিউব, বা কয়ের উপর পাওয়ার আমরা এভাবে দিতে পারি, কয়ের উপর কিউব ঘনমিটার, ঘন মিটার। তো কয়ের মান আমরা পেয়েছি 3, 3-এর উপর কিউব ঘনমিটার। তো 3-এর উপর কিউব মানে কত? 3-এর উপর কিউব মানে হচ্ছে 27 ঘনমিটার। তো আমরা পেয়ে গেলাম 2 নম্বর প্রশ্নের উত্তর। আমরা চলে যাব এবারে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে। এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে? খেয়াল করো, একটি গ্লাসে থাকে 250 মিলিলিটার। এরূপ 25টি গ্লাসের পানি দিয়ে আমরা কি করব? একটি পাত্র ভরাট করব। যদি সেটা ভরাট করি তাহলে সেখানে কত লিটার পানি ধরবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা প্রথমে যেটা করব, এই যে 250 মিলিলিটার, এই 250 মিলিলিটারকে আমরা কি করতে পারি? আমরা লিটারে বা সেন্টিমিটারে কনভার্ট করে নিই। প্রথমে আমরা লিখব, আমরা জানি আমরা জানি 1 মিলিলিটার সমান 1 মিলিলিটার সমান 1 ঘন সেন্টিমিটার। সুতরাং 250 মিলিলিটার সমান 1 গুণন 250 ঘন সেন্টিমিটার। তাহলে কি হবে? 250 ঘন সেন্টিমিটার। এখন একটি গ্লাসে পানি ধরে কত? তাহলে একটি গ্লাসে পানি ধরবে 250 ঘন সেন্টিমিটার। তাহলে 25টি গ্লাসে কতটুকু ধরবে আমরা এখন সেটা বের করব। আমরা লিখব যে একটি গ্লাসে পানি ধরে 250 সেন্টিমিটার। সুতরাং কয়টি গ্লাসের কথা বলা হয়েছে? 25টি গ্লাস। 25টি গ্লাসে পানি ধরে, অবশ্যই বেশি ধরবে, সেজন্য 250 গুণন 25 সেন্টিমিটার। আমরা যদি 250কে 25 দিয়ে গুণ দিই তাহলে হবে 6250 সেন্টিমিটার। একটু ভুল হয়েছে, এখানে ঘন সেন্টিমিটার হবে, 250 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা 25টি গ্লাসে পেলাম 6250 ঘন সেন্টিমিটার। আমরা ঘন সেন্টিমিটারে কেন কনভার্ট করলাম?
কারণ এই ঘন সেন্টিমিটার থেকে আমরা এখন লিটারে কনভার্ট করাটা খুব ইজি হবে। আমরা জানি যে 1000 ঘন সেন্টিলিটার 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে ঘন সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে এই 6250কে 1000 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। আমরা তাহলে লিখতে পারি 6250 ভাগ 1000 ঘন সেন্টিমিটার। তো 1000 দিয়ে যদি ভাগ দিই, লক্ষ্য করে এখানে কয়টা শূন্য? 3টা শূন্য। তার মানে উপরে যে সংখ্যাটি রয়েছে সেটা 3 ঘর আগে দশমিক বসবে। দ্যাট মিনস 6.250 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার না, 1000 দিয়ে ভাগ করার পর চলে আসবে লিটার, এত লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর 6.250 লিটার। তো 3 নাম্বার শেষ হয়ে যাওয়ার পর আমরা শুরু করছি 4 নাম্বার প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টায় করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রয় করা হয় এবং এটা বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়? আচ্ছা, লক্ষ্য করো 1 ঘন্টায়, প্রতিদিন কিন্তু 8 ঘন্টা চাল বিক্রি করা হয়। তো 1 ঘন্টায় বিক্রি করা হয় কতটুকু? 280 কেজি 500 গ্রাম। তাহলে আমরা বের করব যে 8 ঘন্টায় কত কেজি চাল বিক্রি করা হয়। আমরা শুরুতে লিখব যে 1 ঘন্টায় বিক্রি করা হয় 1 ঘন্টায় চাল বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম। 280 কেজি 500 গ্রাম। সুতরাং 8 ঘন্টায় অবশ্যই বেশি হবে। তাহলে 8 ঘন্টায় চাল বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম গুণন 8। এবারে যদি আমরা 280 কে যদি 8 দিয়ে গুণ দিই, 8 শূন্য শূন্য, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16 এবং 6 22, অর্থাৎ 2240 কেজি। আর 500 কে যদি 8 দিয়ে গুণ দিই, 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 5 8 40, 4000 গ্রাম। আমরা এখন যেটা করব, এই 4000 গ্রামকেও কেজিতে কনভার্ট করে ফেলবো। 2240 কেজি, এর সাথে প্লাস হবে এই যে 4000 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই, আমরা জানি যে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। সেজন্য আমরা এটাকে 1000 দিয়ে ভাগ দেব এবং এখানে এখন আর গ্রাম লিখবো না, কেজি লিখব। তাহলে কত হবে? 2240 কেজি, এর সাথে যোগ হবে 4 কেজি, তাহলে হবে 2244 কেজি। তো এই 2244 কেজিকে এখন আমাদের মেট্রিক টনে কনভার্ট করতে হবে, কারণ প্রশ্নে কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় এটা চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে 1000 কেজিতে হচ্ছে 1 মেট্রিক টন। সেজন্য কেজি থেকে যদি মেট্রিক টনে কনভার্ট করতে চাই, অবশ্যই আমরা 1000 দিয়ে ভাগ দেব। তাহলে 2244 ভাগ 1000 মেট্রিক টন। তো 1000 দিয়ে যেহেতু ভাগ দেব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা শূন্য, তার মানে উপরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা 3 ঘর আগে দশমিক বসবে। দ্যাট মিনস 2.244 মেট্রিক টন। এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা যথারীতি চলে যাব পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নে। আমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত? লক্ষ্য করো, প্রস্থ দেওয়া আছে 2 ফুট আর দৈর্ঘ্য বলা হয়েছে যে প্রস্থের 1.5 গুণ।
বলা হয়েছে উপরিতলের ক্ষেত্রফল কত। আমরা জানি যে আমরা যদি এটাকে যেহেতু তলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এখন সেভাবেই বের করব। আমরা লিখব যে দেওয়া আছে 5 নাম্বার, দেওয়া আছে প্রস্থ 2 ফুট, প্রস্থ 2 ফুট। সুতরাং দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 1.5 গুণ। তাহলে 2 গুণন 1.5 মানে হচ্ছে 1/2 1/2 গুণ, তাহলে এত ফুট। আমরা যদি এখন এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 2 কে 2 যোগ 3 5, তার মানে 2/5 ফুট। এই 2 দিয়ে যদি আমরা 2 কে গুণ দিই তাহলে হবে 1, দ্যাট মিনস 5 1 5 ফুট। তো আমরা পেয়ে গেলাম যে প্রস্থ হচ্ছে আমাদের 2 ফুট আর দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট। এবারে যদি আমরা এই দুটোর কি করব, এই দুটোর এটা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার সূত্র কি? আমরা লিখব যে সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 2, এত বর্গ ফুট। তার মানে 5 দ্বিগুণে 10 বর্গ ফুট। তো এই হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার। আমরা এখানে অ্যান্সার লিখে দিচ্ছি 5 বর্গ ফুট। এবার আমরা চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নে। আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেন। কথাটা খেয়াল করো, আয়তাকার বাগানটা কিরকম? বাগানটা হচ্ছে আয়তাকার। আর কয়টা চক্কর দেন? 4 চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। লক্ষ্য করো, বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আবার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আবার বলা হয়েছে বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন? তাহলে শুরুতে আমরা যেটা করব যে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নেব। এখানে যেহেতু বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ আমাদের দেয়া নেই। আমরা ধরে নিচ্ছি যে প্রস্থ হচ্ছে ক মিটার। আমরা লিখব ধরি বাগানটির প্রস্থ সমান ক মিটার এবং বাগানটির দৈর্ঘ্য কি হবে? 2 ক মিটার। যেহেতু এর দ্বিগুণ বলা হয়েছে সেজন্য 2 ক মিটার। এখন প্রশ্নে কিন্তু আবার আরেকটা বিষয় দেওয়া আছে যে বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। আমি কিন্তু এখানে পেয়েছি কত? যে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 2 ক, কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে 120। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 2 ক সমান হচ্ছে 120। তাহলে ক সমান কি হবে? ক সমান হবে 120 ভাগ 2, দ্যাট মিনস 60 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রস্থ হচ্ছে 60 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এবার আমরা যেটা করব যে বাগানটির পরিসীমা বের করব। কেন পরিসীমা বের করব? কারণ ওই যে কোশ্চেনে বলা হয়েছে যে তিনি চারদিকে 4 চক্কর দেন। আর চক্কর দেওয়া মানে কি? মানে হচ্ছে তিনি 4 দিকে হাঁটেন, অর্থাৎ পরিসীমার সমান তিনি হাঁটেন। তাহলে আমরা লিখব, আমরা জানি বাগানটির পরিসীমা বা আয়তাকার বাগানের পরিসীমা
পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের দেয়া আছে 120, প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে 120 আর যদি 60 আমরা যোগ করি তাহলে হবে 180 মিটার। 180কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 360 মিটার। এই আমরা পেয়ে গেলাম পরিসীমা। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে জনাব চৌধুরী 4 চক্কর দেন, তার মানে 1 চক্করে তিনি হাঁটেন কতটুকু? 1 চক্করে তিনি পরিসীমার সমান হাঁটেন, তাহলে 4 চক্করে কতটুকু হাঁটবেন? পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলেই পাওয়া যাবে। আমরা লিখব 1 চক্করে হাঁটেন বা জনাব চৌধুরী 1 চক্করে হাঁটেন চৌধুরী 1 চক্করে হাঁটেন 360 মিটার। কয় চক্কর দেন? উনি 4 চক্কর দেন। তাহলে আমরা লিখব যে সুতরাং 4 চক্করে হাঁটেন 360 গুণন 4 মিটার। তো আমরা যদি 360কে 4 দিয়ে গুণ দিই আসবে 1440 মিটার। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। আমাদের 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখলো যে এর ভূমি 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত? আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। লক্ষ্য করো প্রস্থে ভূমিও দেয়া আছে, উচ্চতাও দেয়া আছে। তার মানে আমরা যদি এই দুটো গুণ দেই তাহলে আমাদের সামান্তরিকটির ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমরা লিখব যে দেওয়া আছে সামান্তরিকটির ভূমি সামান্তরিকটির ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 4.25 সেন্টিমিটার। সামান্তরিকটির উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল বের করব। আমরা লিখব যে আমরা জানি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে 7.5, উচ্চতা হচ্ছে 4.25। যেহেতু ক্ষেত্রফল সেজন্য আমরা লিখব যে বর্গ সেন্টিমিটার। এখন আমরা 7.5 এবং আমরা ক্যালকুলেটরে 7.5 এবং 4.25 গুণ দিলাম। যদি গুণ দিই তাহলে হবে 31.875। তাহলে 31.875 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের সলিউশন। এবারে আমরা যথারীতি চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার
এবং উচ্চতা 400 মিলিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? লক্ষ্য করো, ত্রিভুজের ভূমি দেয়া আছে আর উচ্চতা দেয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে এবং ক্ষেত্রফলটি সেন্টিমিটারে বের করতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমিও দেয়া আছে, উচ্চতাও দেয়া আছে, কিন্তু প্রবলেমটা যে এখানে মিলিমিটারও বলা হয়েছে। তো সেজন্য আমরা যেটা করব যে এই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিব। আমরা লিখব ত্রিভুজের ভূমি দেওয়া আছে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি কত দেয়া আছে? ত্রিভুজের ভূমি দেয়া আছে 6 সেন্টিমিটার, তার সাথে 6 সেন্টিমিটারের সাথে 50 মিলিমিটার। এখন খেয়াল করো, 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। এখন মিলিমিটারকে প্রথমে যেটা করতে হবে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কিভাবে? আমরা জানি যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমরা যদি এই 50 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিই তাহলেই সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখব 6 সেন্টিমিটার যোগ 50 ভাগ 10 সেন্টিমিটার। এখন কিন্তু আর মিলিমিটার লিখব না, কারণ আমরা 10 দিয়ে অলরেডি ভাগ দিয়ে দিয়েছি। তাহলে 6 সেন্টিমিটার 10 দিয়ে যদি ভাগ দেই, খেয়াল করো এখানে যেহেতু নিচে একটা শূন্য, তার মানে উপরে যেটা হবে যে এক ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ শূন্যর আগে দশমিক। দ্যাট মিনস 5.0 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার। এখন 6 আর 5 যদি একসাথে যোগ দেই তাহলে হবে 11 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ভূমি। এবারে আমরা উচ্চতা বের করব। ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতার প্রশ্নে দেয়া আছে হচ্ছে গিয়ে 400 মিলিমিটার। 400 মিলিমিটার। তো যথারীতি আমরা যেটা করব, 10 দিয়ে ভাগ দিব। মিলিমিটার, 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তো মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য আমরা এটাকে 10 দিয়ে ভাগ দিব। 400 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে হবে 40 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। এবারে আমরা যেটা করব, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা লিখব যে আমরা জানি বা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন আমাদের ভূমি আমরা পেয়েছি 11 সেন্টিমিটার আর উচ্চতা পেয়েছি 40। ক্ষেত্রফল সেজন্য আমরা লিখব যে বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে যদি 40কে ভাগ দিই তাহলে হবে 20। 20 দিয়ে যদি 11কে গুণ দিই, 11 দুগুণে 22, সাথে একটা শূন্য। দ্যাট মিনস 220 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সলিউশন। এবার আমরা চলে যাচ্ছি 8-এর পরবর্তী যেই অঙ্কটি রয়েছে 9 নম্বর, সেই অঙ্কটির সলিউশন করার জন্য। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? অর্থাৎ 7 কিলোমিটার 7 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। আমরা লিখব যে 7 কিলোমিটার তারপর 7 সেন্টিমিটার। তো কিলোমিটার যেহেতু মিটারের চেয়ে বড়, সেজন্য আমরা জানি যে কিলোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য আমাদের গুণ দিয়ে আসতে হবে, কারণ আমরা জানি যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তো 7কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে সেটা মিটারে কনভার্ট হয়ে যাবে। এর সাথে রয়েছে 7 সেন্টিমিটার। সেন্টিমিটারের চেয়ে আবার মিটার বড়। 100 সেন্টিমিটার হচ্ছে
1 মিটার। তো 7 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 7 গুণন 1000 মিটার প্লাস এই 7 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7 ভাগ 100 মিটার। কেন? কারণ 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার এবং 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তুমি ইচ্ছা করলে এখানে একটি সাইড নোটও দিয়ে দিতে পারো। তাহলে এখানে আমরা পাচ্ছি 7000 মিটার, আর এখানে আমরা পাচ্ছি, যেহেতু নিচে দুটো শূন্য তাহলে উপরে 2 ঘর আগে দশমিক বসবে, কিন্তু উপরে কিন্তু ঘর রয়েছে মাত্র একটি। সেজন্য আমরা কি করব? আমরা একটি শূন্য বসিয়ে, 7 আগে একটি শূন্য বসিয়ে আমরা 2 ঘর তৈরি করব, তার আগে দশমিক দেব। 0.07 মিটার। এবার আমরা এই দুটো একসাথে যোগ দেব। লক্ষ্য করো, আমরা এখানে যোগ দিয়ে দেখাচ্ছি তোমাদের। 7000 যোগ 0.07, দ্যাট মিনস 7000.07, 7000.07 মিটার। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সলিউশন, 9 নম্বর অঙ্কে। আমরা চলে যাচ্ছি আর পরও যে ম্যাথটি রয়েছে 10 নাম্বার, এটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের শেষ অঙ্ক। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে? আমরা জানি যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত যে দূরত্ব, সেটার 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিটার। তাহলে আমরা এখানে অ্যান্সারটি লিখে দিচ্ছি। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। তো শেষ হয়ে গেল 10 নম্বর অঙ্কের সলিউশন। আমরা এই ভিডিওটি একটু অনেক লেন্দি হয়ে গেল, যেহেতু এখানে 10টি প্রশ্নের সলিউশন আমরা একটি ভিডিওতেই কমপ্লিট করেছি, এবং আমি আশা করব যে তোমরা যদি খুব মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি প্লে করে রাখো তাহলে সবগুলো ম্যাথ তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।